বন্যার সার্বিক পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে মৌলভীবাজার ও রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মালিক সালে এবং সালে এলাহি কুটি। প্রথমে আমরা চলে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, বন্যার পানি কি কমতে শুরু করেছে? উদ্ধার তৎপরতার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। যেটি হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই ধীর গতিতে উন্নতি হচ্ছে। নদীর পানি ইতিমধ্যেই কমতে শুরু করেছে। অনেকগুলা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারের মনু নদীর পানি এখন পর্যন্ত 40 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরেও মৌলভীবাজারের যে বন্যার সার্বিক পরিস্থিতি সেটা অনেকটা উন্নতি হচ্ছে। তবে নিম্ন অঞ্চলের যেদিকে পানি প্লাবিত হয়েছে সেখান থেকে এখন তো পর্যন্ত ঘরবাড়ি থেকে মানুষজনের পানি নামে নাই এবং রাস্তাঘাট এখনও নিমজ্জিত আছে। বিশেষ করে মৌলভীবাজার কমলগঞ্জ যে যাতায়াতের যে রাস্তাটি সেটা এখন পর্যন্ত নিমজ্জিত হয়ে আছে। মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। যোগাযোগ ব্যবস্থা, বাড়িঘর থেকে পানি নামার সাথে সাথে রাস্তাঘাট থেকে পানি না নামায় এখন পর্যন্ত মানুষের যে দুর্ভোগ সেটা যোগাযোগ ব্যবস্থা অনেক ব্যাহত থাকার কারণে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে এবং মানুষজন এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আছে এবং অনেকেই উঁচু স্থানে ঘর বাড়ি করে আছেন। আমি কথা বলেছিলাম বানবাসী মানুষের সাথে, তারা বলেছেন যে ঘরে পানি কমতে শুরু করলেও তারা ঘরে এই মুহূর্তে ফেরার সম্ভাবনা খুবই কম, কারণ ঘর কাদাময় এবং 3 বারের বন্যায় অনেকটা ক্ষতি হয়ে গেছে ঘরের, যার কারণে এখন ফেরাটা অনেকটাই কষ্টকর। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে আমাদের মৌলভীবাজারের কমলগঞ্জ এবং যে ফ্লাশ ফ্লাড সেটা অনেকটাই কমে গেছে, কিন্তু মানুষের দুর্ভোগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেই সাথে রাজনগরের কামারচাক, তারাপাশা এবং যে মৌলভীবাজার সদর উপজেলার যে চাঁদনীঘাট ইউনিয়নের যে মাথার কাপড় এলাকা, এইসব জায়গায় পানি কমছে কিন্তু খুব ধীর গতিতে কমছে। পানি কমার সাথে সাথে মানুষের দুর্ভোগটাও বাড়ছে, কারণ নানা রোগ অসুখ বিসুখ দেখা দিচ্ছে। এবং এই জায়গায় যে আমি কথা বলেছিলাম স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন যে এখানে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মেডিকেল টিম কাজ করা হচ্ছে। আরেকটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজারে এই বানবাসী মানুষের জন্য যে পরিমাণ সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী, সেটা প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল। তবে সরকারি পাশাপাশি বেসরকারি সংস্থা এবং রাজনৈতিক দলগুলা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ত্রাণ সামগ্রী নিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। এই হচ্ছে মৌলভীবাজারের বন্যার সার্বিক পরিস্থিতি। আমি এখন চলে যাব আমাদের এক সহকর্মী রাঙ্গামাটির, যেখানে তিনি আছেন, তার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। এই যে দেখছেন এখন ঢুকছে যে ধন্যবাদ জেসিকা। আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাপ্তাই বাঁধের একদম কাছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আজ সকাল 8:30 থেকে আসলে কাপ্তাই বাঁধের যে 16টি স্পিলওয়ে বা গেট রয়েছে সে 16টি স্পিলওয়ের 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে এবং 6 ইঞ্চি করে খুলে দেওয়ার ফলে আসলে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে নিষ্কাশিত হচ্ছে। তো আসলে আমরা এসেছিলাম এখানে এবং আমরা কথা বলেছিলাম কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহেরের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে আসলে গতকাল রাত 10টায় এই গেটগুলো খোলার কথা থাকলেও প্রত্যাশিত আসলে পানির ইনফ্লো না থাকার কারণে গতকাল রাতে খোলা হয়নি। আজ সকাল 8:30টায় আসলে এই গেটগুলো খোলা হয়েছে এবং খোলার ফলে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আসলে 6 ইঞ্চি করে গেট খুলে দেওয়ার ফলে আসলে খুব কর্ণফুলী নদীতে খুব বেশি পানি প্রবাহিত হচ্ছে না। স্বাভাবিকভাবে যে পানি প্রবাহিত হয় তার চেয়ে কিছুটা হয়তো বৃদ্ধি পেয়েছে এবং পানিতে হয়তো স্রোতের পরিমাণ কিছুটা বেড়েছে। আমি আরো জানিয়ে রাখতে চাই যে এর পাশাপাশি আসলে বিদ্যুৎ উৎপাদন করার জন্য কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের টারবাইনগুলো এবং যে ইউনিট রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে সচল আছে, 5টি ইউনিট, এবং বিদ্যুৎ উৎপাদন করার জন্য যেগুলো সচল রয়েছে এই ইউনিটগুলোর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় 33,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। সুতরাং কাপ্তাইয়ের বাঁধের যে পানি ধারণ ক্ষমতা 109 এমএসএল এবং কাপ্তাই বাঁধের যে বিপদসীমা ধরা হয় 108 এমএসএল কে গতকাল রাতে এবং আজকে সকালবেলা আসলে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় এই কাপ্তাই বাঁধের রক্ষার্থে এই কাপ্তাই বাঁধের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং বর্তমানে আসলে পানি নিষ্কাশিত হচ্ছে এবং এটা আরো কিছুক্ষণ চলবে এবং কর্তৃপক্ষ কিছুক্ষণ পরেই হয়তো বা এটি বন্ধ করবে। তো এই ছিল আসলে রাঙ্গামাটির কাপ্তাই থেকে আমার কাছে কাপ্তাই বাঁধের পানি নিষ্কাশনের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জেসিকা।